ওকে বন্ধুরা, এবার দেখবো তুলা রাশি তোমার লাভ পার্টনার, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে। ওকে, ভাইস ভার্সা হতে পারে। আর তোমাদের এটা লং ডিস্টেন্স বা অন এন্ড অফ পরিস্থিতি, বা সেপারেশন, বা একটা নো কন্ট্যাক্টে রয়েছো, কিছু হতে পারে। তোমার পার্টনার, তুমি যাকে নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করছো ভালোবাসার সম্পর্ক হিসেবে, তো তার মনে কি চলছে দেখি। সানগ্লাসেস, ওকে, ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং। গভীরভাবে দেখছে, দূর থেকে তোমাকে দেখছে, তোমাকে স্টকিং করছে, তোমার এনার্জি পাওয়ার চেষ্টা করছে দূর থেকে। আচ্ছা, ডেথ কার্ড হতে পারে এই সম্পর্ক প্রায় শেষ। টকিং, টুইন ফ্লেম, বাবা, ভীষণ হেভি এনার্জি আসছে। এখানে কি কি আসছে দেখি। ডেথ কার্ড এসছে, দ্য রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, গ্রো অ্যান্ড ট্রান্সফর্ম, হোয়াট ইজ ডেড ইজ ডেড। হতে পারে বৃশ্চিক রাশি। এখানে যা বুঝতে পারছি, বা তুলা, কুম্ভ, মিথুন হতে পারে। আমি ডট কার্ডও দেখবো। এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু এই সম্পর্ক প্রায় শেষ হয়েই গেছে, এখানে আর কোনো সেকেন্ড চান্স হওয়ার সম্ভাবনা নেই। তোমার পার্টনার সেরকমই ভাবছে যে এই সম্পর্ক তো আর হয়তো ফিরে আসবে না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ও চাইছে তোমার সঙ্গে কথা বলতে, ইন্টারেস্টেড, ওয়েটিং মেসেজ, অ্যাওয়েটিং মেসেজেস, টেক্সট, কল, ইমেল অ্যান্ড টকিং মোর। এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার ইচ্ছে আছে তোমার সঙ্গে কথা বলার, যোগাযোগ করার, হয়তো একটা মেসেজ, একটা ছোট মেসেজেরও অপেক্ষায় সে আছে। ইমেল টিমেল তো কেউ করে না, যাই হোক, ভালোবাসা ইমেলও করতে পারে, হোয়াটস দ্য বিগ ডিল। তো এখানে দেখতে পাচ্ছি যে করে হোক তোমার সঙ্গে যোগাযোগটুকু অন্তত যাতে থাকে, সেটার একটা ভাবনা চিন্তা তোমার পার্টনারের রয়েছে। হুম, টুইন ফ্লেম, ইন ইয়ান অ্যান্ড ব্যালেন্স, ইউনিয়ন অ্যান্ড ডুয়ালিটি, কমপ্লিমেন্ট, পোলার অপোজিট। তোমরা একে অপরের থেকে একেবারেই ডিফারেন্ট, সেটা আছে, কিন্তু তোমরা বলে না অপোজিটস অ্যাট্রাক্ট, একটা ম্যাগনেটিক পুল আছে তোমাদের একে অপরের। শেষ করেও তোমরা শেষ করে উঠতে পারো না, এরকম একটা সম্পর্কের মধ্যে তোমরা রয়েছো। ওকে, সেটা তোমার পার্টনারও বুঝতে পারে, যেটা এই সম্পর্ক শেষ হয়েও শেষ হয় না। হ্যাঁ, কোনো না কোনো ভাবে আবার হয় ঈশ্বর তো দেখা করিয়ে দেয়, বা কোনো না কোনো ভাবে তোমরাই একে অপরকে অ্যাট্রাক্ট করে একে অপরের দিকে চলে আসো, এরকম কিছু একটা তোমার পার্টনারও ফিল করছে, তুমি হয়তো ফিল করছো। দেখি কি রয়েছে তুলা রাশি তোমার পার্টনারের মনের মধ্যে এই মুহূর্তে। টু অফ পেন্টিকেলস, যাবো কি যাব না, এই গানটা মনে হচ্ছে। তাই হলো না, কি কি জানি জানি গানটা, যাবো কি যাব না, পাবো কি পাবো না, ভেবে ভেবে হয়তো পাওয়া তো হলো না, এরকম কিছু একটা আছে। গানটা আমি গাইতে পারবো না, আমার ইয়ে আছে, কি বলে, কপিরাইট আসলে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু এস অফ ওয়ান্স, যাবো কি যাবো না করে ভীষণভাবে প্যাশনেট তোমার সঙ্গে, কিন্তু একটা ইন্টিমেট রিলেশনশিপ বা নতুন কিছু শুরু করার ইচ্ছে কিন্তু রয়েছে। কি বলতে চাইছে, হতে পারে বিষবকন্যা মকর বা মেষ, সিংহ, ধনু। টেন অফ পেন্টিকেলস, একটা লং টার্ম রিলেশনশিপ কিন্তু তোমার সঙ্গে রাখার তোমার পার্টনারের ইচ্ছে আছে। সেভেন অফ সোর্স হতে পারে কুম্ভ রাশি, মাইনার আরকানা অফ কুম্ভ। এটা কি, নাইন অফ ওয়ান্স। এই সম্পর্কেও হার মানতে চাইছে না, লুকিয়ে হলেও বা মিথ্যে বলে হলেও এই সম্পর্কে আসতে চাইছে। বাবারে, নাইন অফ কাপস, তুমি ওর ইচ্ছে পূরণ। চ্যারিয়েট, ফাইভ অফ ওয়ান্স, খুব সম্ভবত এখানে কম্পিটিশন আছে, তোমার পার্টনার জানে, পার্টনার জানে যে তোমার জীবনে কেউ আছে, বা এখানে সম্পর্ক শেষ হয়ে গেছে সেটা জানে, কিন্তু এখানে ঝগড়া হলেও হয়তো রেগে মেগে ঝগড়া করতে
ঝগড়া করেও তোমার সঙ্গে সম্পর্ক রাখবে, এরকম কিছু একটা। আচ্ছা, কর্কট রাশি হতে পারে মুন কার্ড, ভীষণ ভাবে ডিপ্রেসড হয়ে রয়েছে। হ্যাঁ, দুটো কর্কট রাশি আছে, চ্যারিয়েট আর মুন কার্ড দুটো এসছে। থ্রি অফ পেন্টিকেলস হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন আছে এখানে। আহ, বা এখানে বলছে যে বন্ধুত্ব হিসেবেও যদি থাকে, এটা কিন্তু খুব সম্ভবত ফ্রেন্ডস উইথ বেনিফিট হওয়ার সম্ভাবনাও আছে। এইজ অফ কাপস, থ্রি অফ কাপস, ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন আছে। আহ সবার জন্য বলবো না থার্ড পার্টি সিচুয়েশন। জাস্টিস, ন্যায় করতে বলছে, এই সম্পর্ক নিয়ে ন্যায় করতে বলছে তোমাকে, যে আমার প্রতি ন্যায় তো করো, এই সম্পর্কে আমি যে কতটা ভালোবেসেছি তোমায়, তুমি কেন বুঝলে না, এরকম কিছু একটা অভিমান রয়েছে। এইস অফ পেন্টিকেলস, নাইন অফ সোর্ডস, আর এটা কি, এইট অফ পেন্টিকেলস, টেম্পারেন্স। এখানে খুব সম্ভবত আহ ধনু রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে তোমার মতন, বা এখানে বিষবকন্যা মকরও হতে পারে। তো এই সম্পর্কের মধ্যে একটা রিনিউয়াল চাইছে, একটা সলিড কমিটমেন্ট চাইছে। এখানে কিন্তু থ্রি অফ কাপস আবার পড়ে এলো। দেখি কি বলতে চায় এঞ্জেলস, কি বলতে চায় আমার তুলা রাশির পার্টনাররা, মনে মনে কি কথা আছে যেগুলো বলতে চাইছে। ই লেটস মেক লাভ টুগেদার, ভালোবাসতে চাইছে তোমার সঙ্গে এসে, তোমাকে ভালোবাসতে চাইছে। আই ক্যানট ইমেজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি আমার জীবন ভাবতেও পারি না। আই ফিল রোম্যান্টিক ফর, তোমার প্রতি প্রচন্ড রোম্যান্টিক একটা ফিলিংস ওর আছে। আর কি, আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইজ ইট ইজ, বললাম না, যাই হয়ে যাক না কেন আমি তোমার সঙ্গে থাকবোই থাকবো, এরকম একটা জেদ, রাগ, অভিমান সব রকম ভাবে আছে এখানে। যাই ঘটে যাক না কেন আমি তোমায় ছাড়ছি না, এরকম একটা ব্যাপার। সে হতে পারে যে আহ, তুমি বিবাহিত হও কি ও বিবাহিত হও, একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, বা ফ্রেন্ডস উইথ বেনিফিট, এখানে কিন্তু সেরকম এনার্জি পাচ্ছি আমি। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি, তুমি একটা রাগের মাথায় কিন্তু তোমাকে ও ছেড়ে চলেও গেছিল একটা সময়। আর একটা দেও, কি বলতে চায়, কি বলতে চায়। আর একটা, ও বাবা এতগুলো নয়, ওয়ান মোর, একটা, আর একটা কার্ড, ওকে। আই নো ইউ ট্রাস্ট মি, আমি জানি তুমি আমি বিশ্বাস করো। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, তোমার সঙ্গে সারাটা জীবনও থাকতে চায়। কি হতে পারে আগামী দিনে, আগামী দিনে কি হতে পারে এঞ্জেলস, আগামী দিনে যোগাযোগ তো করবে ডেফিনেটলি, এইট অফ ওয়ান্স, যোগাযোগ করবে তোমার সঙ্গে, কথা না বলেও থাকতে পারবে না, যেটা আমি বুঝতে পারছি। কোন একটা সিদ্ধান্ত নিতে বলবে, হয় ছেড়ে চলে যাও পুরোপুরি, আর না হলে আমাকে কমিটমেন্ট দাও। হয় তুমি ইমোশনালি এইট অফ কাপস ছেড়ে চলে যাও, না হলে ফোর অফ ওয়ান্স আমাকে বিয়ে করো। ও বাবা, আর কিছু, হ্যাঁ, কুইন অফ সোর্ডস, স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলবে। হ্যাঁ, ও ঘুমাতে পারছে না রাত্রেবেলা, এই সম্পর্কে ও অনেক দিয়েছে এটাই বলছে, এইভাবে ও হাল মারতে পারে না। কিং অফ কাপস, ভীষণভাবে ইমোশনাল হতে পারে, বৃশ্চিক মীন কর্কট। হ্যাঁ, এই সম্পর্ক যে শেষ হয়ে যাচ্ছে যেটা ও নিতে পারছে না, পেজ অফ পেন্টিকেলস, ফোন করবে, কথা বলবে। ওকে, তো তুলা রাশি এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে গুগল পে, পেপ্যাল, ফোনপে থ্রু তোমরা ফিস দিয়ে রিডিং নিয়ে নিতে পারো হোয়াটসঅ্যাপের থ্রু। আর যদি মনে হয় যে না এইভাবে আমি নিতে পারবো না, হোয়াটসঅ্যাপের থ্রু বা গুগল পে, ফোনপে দিয়ে আমি পেমেন্ট করতে পারবো না, তাহলে ইউটিউবের মেম্বারশিপটা কিনে নিয়ে তোমরা দুটো কোয়েশ্চেনের উত্তর
দুটো প্রশ্নের উত্তর তোমরা নিতে পারো। আর যদি ক্রিস্টাল নিতে চাও হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করো। ক্রিস্টালের জন্য বাংলাদেশের সঙ্গে হোক কি অল ওভার ওয়ার্ল্ড ওরা ক্রিস্টাল ইয়ে করে, শিপিং করে। তো তোমার সঙ্গে আমি ওদের যোগাযোগ করে দেবো। ওদের পেমেন্ট ট্রানজাকশন অন্যরকম, তো সেটা ওইভাবে করে তোমরা তোমাদের ক্রিস্টাল নিয়ে নিতে পারো। ওকে, তো অল ডিটেলস ডান। ভালো থেকো। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও। ফিরে আসছি বৃশ্চিক রাশিকে নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো বৃশ্চিক রাশি কি ঘটতে পারে লাভ লাইফে। হতে পারে তোমার পার্টনার নো কন্ট্যাক্টে আছে, বা সেপারেশনে আছে, বা অন এন্ড অফ মাঝে সাঝে কথা হচ্ছে, হঠাৎ করে আসছে হঠাৎ করে চলে যাচ্ছে, এরকম কিছু করছে। বা ধরো পুরোপুরি লং ডিস্টেন্স দূরে থাকছে, কি হবে না হবে এই সম্পর্ক নিয়ে বুঝতে পারছো না। তো এবার দেখি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। হুম, যাকে নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করো দিন রাত, সে তোমাকে নিয়ে কি ভাবছে সেটা দেখো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার বৃশ্চিক রাশি বন্ধুদের পার্টনার, লাভ পার্টনার, ভালোবাসার মানুষ কি ভাবছে। ওরে বাবা, এই কার্ড দুটো সেম দুটো কার্ড এসছিল তুলা রাশিতে। ইউ ক্যান চেক ইট আউট। তোমরা তুলা রাশির রিডিংটা আমি দেখো তোমার সামনে কিন্তু শেফেল করেই যাচ্ছি, তার আগেও 10 বার শেফেল করেছি। তো সুতরাং এই দুটো কার্ডই আসার কথা ছিল। কি এখানে তুলা রাশির জন্য এই দুটো কার্ডই এসছিল। কি আছে? ওয়াচিং, লুকিং, পারসেপশন আর স্টকিং। তোমার দিকে চুপচাপ দেখে যাচ্ছে, ওর চিন্তা ভাবনা করে যাচ্ছে। ডেথ কার্ড। ডেথ কার্ড কি আছে? দ্য রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, গ্রো অ্যান্ড ট্রান্সফর্ম, হোয়াট ইজ ডেড ইজ ডেড। যেই সম্পর্ক শেষ হয়ে গেছে, এখানে সেকেন্ড চান্সের আর কোনো জায়গা নেই। তো এখানে যেটা বলছে পার্টনার, যে যা এটা শেষ হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে। হয়তো ওল্ড স্কুল পার্সন, মানে অনেক দিনের পুরনো সম্পর্ক, এটাও হতে পারে। কি ঘটতে পারে এঞ্জেলস? আরো দুটো কার্ড দাও। আমার বৃশ্চিক রাশি পার্টনার কি, ও গড, কি ভাবছে? আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন, সেলফলেসনেস। ভালো তো বাসে ডেফিনেটলি। দেখো এই দুটো কার্ড ওর ভিতরের নেগেটিভিটি দেখাচ্ছে, কিন্তু এইটা হচ্ছে কি ওর ভিতরের লাভ, ভালোবাসাটাকে দেখাচ্ছে। এবার সেই নেগেটিভিটিকে ঝাঁপিয়ে ভালোবাসা আসতে পারে কিনা দেখি। উ উ সেডাকশন, অ্যাট্রাকশন, টিজিং, হুকিং আপ অ্যান্ড ডেথ, ডেট, থার্ড পার্টি সিচুয়েশন, টেম্পটেশন। তোমার প্রতি প্রচন্ড আকর্ষণ আছে। সে কিন্তু তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখে, বা অভিমান করে যে তুমি ওকে না চুজ করে অন্য কাউকে চুজ করেছো। থার্ড পার্টি সিচুয়েশন আছে ডেফিনেটলি, কিন্তু তারপরেও তোমার সঙ্গে ও ডেট করতে চাইছে, বা তোমার সঙ্গে একটা হুক আপ টাইপের সম্পর্ক চাইছে। ও ও ও, ও, এখানে কিন্তু গড়বড়। দেখি কি বলতে চায় আমার বৃশ্চিক রাশির পার্টনাররা। কিং অফ ওয়ান্স, ফোর অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস। খুব সম্ভবত মৃগশিংহ ধনু হতে পারে, বৃশ্চিক মীন কর্কট হতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার বৃশ্চিক রাশির ভালোবাসার মানুষরা কি চাইছে। কি? ওকে, ডেথ কার্ড, আবার ডেথ কার্ড, আবার ডেথ কার্ড। এত ডেথ কেন ভাই? 9 অফ সোর্স। রাত রাত পর ঘুমাতে পারছে না। এই সম্পর্ক যে শেষ হয়েছে সেটাও বুঝতে পারছে, কিন্তু মেনে নিতে পারছে না। 5 অফ পেন্টিকেলস। 5 অফ পেন্টিকেলস তোমাকে ভীষণ ভাবে মিস করছে, ভীষণ ভাবে কষ্ট পাচ্ছে তোমার জন্য। 8 অফ সোর্স, ওভার থিঙ্কিং করছে। হুইল অফ ফরচুন আর এমপ্রেস। খুব সম্ভবত হুইল অফ ফরচুন মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এই সম্পর্ক বা এই পরিস্থিতি যাতে চেঞ্জ করে, আর এই সম্পর্কে যাতে আবার করে গ্রোথ হয়। 2 অফ পেন্টিকেলস। হতে পারে তোমার জীবনে দুজন আছে, বা ওর জীবনে দুজন আছে। 2 অফ পেন্টিকেল, 2 অফ সোর্স। সিদ্ধান্ত নিতে চাইছে, বা এখানে 2 অফ পেন্টিকেলস কেন? 6 অফ কাপস। এখানে তোমাকে নিয়ে একটা কিছু সিদ্ধান্ত নিতে চাইছে। 8 অফ ওয়ান্স, এইস অফ
পেন্টিকেলস আর ডেভিল, খুব সম্ভবত মকর রাশি হতে পারে, বা এখানে মেষিংহধনু বলেছি, বৃশ্চিক মীন কর্কট। এখানে যোগাযোগ করবে এস অফ পেন্টিকেলস কি, এখানে তোমার প্রতি মারাত্মক একটা আকর্ষণ আছে, সেটাও অস্বীকার করতেই পারছে না। এস অফ পেন্টিকেলসটা কি, এস অফ পেন্টিকেলসটা কি এঞ্জেলস? হ্যাঁ, কিং অফ সোর্স তোমার সঙ্গে কথা বলবে, যোগাযোগ করবে। কি কি বলবে? ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান মিথুন রাশি হতে পারে। ম্যাজিশিয়ানটা কি? ম্যাজিশিয়ান সিক্স অফ ওয়ান্স, তোমার টেনশন চায়। পেজ অফ কাপস, পেজ অফ কাপস, কিং অফ পেন্টিকেলস, চ্যারিয়েট। খুব সম্ভবত বিষবকন্যা মকর তোমার দিকে আসতে চাইছে, হতে পারে লং ডিস্টেন্স, তোমার সঙ্গে ক্লিয়ারলি কথা বলবে। এস অফ সোর্স, কি কথা বলবে সেটাই আমি জানতে চাই। আচ্ছা, আমাকে ওখান থেকে দেখতে হবে কি কথা বলতে চাইছে, তো এখানে একটা কার্ড দেখতে চাই, কি কথা বলতে চাইছে। আচ্ছা, বাপরে বাপ, এখানে থ্রি অফ কাপস, এইট অফ কাপস। হয় তুমি যোগাযোগ করো, মানে একটা এসপার না উসপার এরকম কিছু একটা করবে। হয় তুমি আমার সঙ্গে এক হয়ে থাকো, আর না হলে জীবন ভর আমাকে মুখ দেখাবে না, এরকম কিছু। ও বাপরে, এটা কিন্তু হাই প্রিস্টেস, খুব সম্ভবত তুমি ফিল করছো সেটা। নাইট অফ কাপস, পেজ অফ পেন্টিকলস, মুন কার্ড। এটা খুব একটা পূর্ণিমা টূর্ণিমার দিকে আসতে পারে তোমার পার্টনার। দেখি কি বলতে চাইছে তোমার পার্টনার, তারপরে দেখবো কি কি নিতে পারে অ্যাকশন, আলটিমেটলি কি অ্যাকশন নিতে পারে দেখবো। আমি তো এখানে দেখছি চ্যারিয়ট তোমার দিকে আসতে চাইছে। ডেভিল চ্যারিট, খুব সম্ভবত তোমাদের রাশিগুলো না একটা সেভেন্থ হাউস অ্যাক্সিসে আছে। হুম, ওর মকর রাশি হলে তোমার হয়তো কর্কট রাশি, এরকম কিছু একটা রয়েছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো বৃশ্চিক রাশির পার্টনার, লাভ পার্টনার, ভালোবাসার মানুষ কি বলতে চাইছে, মনের মধ্যে কি কথা রেখে দিয়েছে। এত কথা, সরি, পারবো না, আমার পক্ষে সম্ভব না তোমাদের বিশাল বিশাল কনভারসেশন বলা। প্রচুর কথা মনের মধ্যে রয়েছে, সে তো বুঝতে পারছি, প্রচুর কথা মনের মধ্যে জমে রয়েছে। লেটস, মাই গড, দেখো প্রথম কার্ড এসছে কি, লেটস টক, একটা সেকেন্ড, লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। আমাদের যা ভুল ভ্রান্তি, আহ ভুল বোঝাবুঝি যা আছে সেগুলো সব ক্লিয়ার করি চলো। সেটা করতেই আসবে মনে হচ্ছে। আই, মাই লাভ ইজ আনকন্ডিশনাল, এখানেও কিন্তু আনকন্ডিশনাল লাভ এসছে, এখানে লেখা আছে, দেখো আমি তোমাকে ক্লিয়ারলি সামনে থেকে দেখাচ্ছি, নাহলে তোমরা জুম করেও দেখতে পারো। আনকন্ডিশনাল লাভ, মাই লাভ ইজ আনকন্ডিশনাল। ও তোমাকে ছেড়ে থাকার চেষ্টা করেছে, ডেফিনেটলি ছেড়ে থাকার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মাই লাভ ইজ আনকন্ডিশনাল, কি বলতে চাই, কি হতে পারে? ও ও, আই হাইড মাই ফিলিংস ফর ইউ, তোমার কাছ থেকে ও নিজের ইমোশনস গুলো লুকিয়েছিল। আই রিগ্রেট, ও মাই গড, দেখো তোমার কাছ থেকে ওর সব কিছু লুকিয়েছিল। আই হাইড মাই ফিলিংস ফর ইউ, আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ, তোমার কাছ থেকে ও নিজের সব আবেগ লুকিয়ে ও নিজে আফসোস করছে যে আমি কেন লোকালাম সবকিছু না বলে, আমি ভুল করেছি। আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমার প্রতি একটা রোমান্টিক ফিলিংস ওর ডেফিনেটলি আছে। আর কিছু বলবে? আর লাস্ট একটা দুটো কার্ড নেব, একটা দুটো কার্ডে বলো কি বলতে চাও। বৃশ্চিক রাশির পার্টনার কি বলতে চাও, এই দুটো কার্ড নেব, নিচ্ছি। আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, ইয়েস ডেফিনেটলি অ্যাট্রাক্টেড তো আছে, সেডাকশন। আই ডোন্ট ফিল, আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর, তুমি হয়তো আর চাও না আমাকে, সেরকম একটা ফিলিংস হয়তো ওর আছে, যে তুমিও হয়তো ওর দিকে চাও না। এই জন্যই বলছে হয় তুমি আমার কাছে সারা জীবনের মধ্যে চলে আসো, না হলে ছেড়ে চলে যাও। তুমি যদি না চাও আমাকে, একদম ছেড়ে চলে যাও। ইউ আর মাই স্ট্রেংথ, তুমি আমার শক্তি। আর কিছু বলতে চায়? লাস্ট অনেক কিছু বলতে চায়। আই নো ইউ ট্রাস্ট মি, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো। আই এম নট ওভার ইউ, জাস্ট ডান, আমি তোমাকে বলতে পারছি না, তোমাকে ছেড়ে থাকতে পারছি না।
থ্যাংক ইউ ফর বিং এ পার্ট অফ মাই লাইফ। দেখি কি হতে পারে আগামী দিনে, এই সম্পর্কের কি আউটকাম আসবে, আগামী দিনে এই সম্পর্কের কি আউটকাম আসতে পারে। হারমেট, কুইন অফ কাপস, হোয়াট, হারমেট, কুইন অফ কাপস, সেভেন অফ সোর্ডস। হোয়াই সেভেন অফ সোর্ডস? ইমোশন। সেভেন অফ সোর্ডস কি আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কে? দেখো একটা কথা বলি, বৃশ্চিক রাশি, নিজের পরিস্থিতি লোকাবে না এখানে, কিন্তু আমি যা বুঝতে পারছি তুমি নিজের ইমোশন লুকিয়ে সরে যাওয়ার চেষ্টা করবে। এটা আবার করে একটা সাইকেল তুমি শুরু করে ফেলো না। বি কেয়ারফুল। ও মাই গড, ও মাই গড, জাস্ট সি কুইন অফ কাপস, কিং অফ কাপস, লাভার্স, ডেস্টিন লাভার তোমরা এখানে। এই 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 দেখো, হ্যাংম্যান, এইট অফ পেন্টিকেলস। এটা আমি বলে হবে না, অ্যাকচুয়ালি তোমাদের ভিতরে যদি কার্মা ক্রিয়েট, মানে কার্মাগুলো ক্লিয়ার না হয়ে থাকে, বা তোমাদের লেসন যদি না শিখে থাকো, তোমরা আবার করে সেম লেসন রিপিট করতে পারো। কুইন অফ কাপস, কিং অফ কাপস, লাভার্স। কিন্তু এই সম্পর্কটাকে সাবোটাইজ করার একটা ইচ্ছে তোমাদের দুজনের মধ্যে একজনের হবে, তো ডেফিনেটলি এই জিনিসটা করো না। যদি তোমার পার্টনার আবার এগিয়ে এসে থাকে, এই সম্পর্কে ওয়ার্কআউট করার চেষ্টা করো। আদারওয়াইজ আবার একটা জন্ম লেগে যেতে পারে তোমাদের এই সম্পর্ককে আবার রিনিউ করার জন্য। হ্যাংম্যান, ডিলে হয়ে যাবে, বিশাল বড় ডিলে হয়ে যাবে। প্লিজ আর সাবঅ্যাটাচ করে জিনিসটা নষ্ট করো না। স্লোলি হলেও প্রথম প্রথম হতে পারে একটা ট্রিগার হবে, বাট ওই ট্রিগারটাকে ফিল করার চেষ্টা করো। সেই মুহূর্তে একটু ডিস্টেন্স নিয়ে বোঝার চেষ্টা করো তোমার পার্টনার তোমার মধ্যে থেকে কি চাইছে। ওয়ার্ক অন ইয়োর সেলফ। তোমার ভিতরে কিছু কাজ যদি করার থাকে, প্লিজ সেটা ক্লিয়ার করো। এনজেস প্লিজ দেখাও এখানে কি আগামী দিনে হতে পারে এদের পার্টনারে আর এদের মাঝখানে লাভ লাইফে। পেজ অফ ফান্ডস, ইয়েস, তোমার পার্টনার কিন্তু তোমার দিকে খুব প্যাশনেটলি আসতে পারে, খুব উত্তেজনা নিয়ে আসতে পারে। দেখো, টেন অফ কাপস, ও সারা জীবনের একটা সম্পর্ক নিয়ে আসতে পারে। প্লিজ ও স্বপ্ন নষ্ট করো না। ওয়াও, স্ট্রেংথ, টেন অফ সোর্স, টেন অফ পেন্টিকেলস। আর ইউ কিডিং মি? রিয়েলি তিনটে টেন একসঙ্গে বেরিয়েছে। বললাম না, হয় ইস্পার নয় ওস্পার হবে। একটা স্বপ্ন নিয়ে আসছে, সাহস আর শক্তি সঞ্চয় করে একটা স্বপ্ন গড়ে আসছে। টেন অফ কাপস, সাহস শক্তি সঞ্চয় করে। টেন অফ পেন্টিকেলস, টেন অফ সোর্ডস। হয় এটা গড়বে, না এটা আলটিমেটলি পুরো এ জন্মের জন্য শেষ হবে। গড প্লিজ হেল্প দেম, বিশাল বড় একটা ঝামেলা হতে চলেছে। এইস অফ কাপস, কুইন অফ সোর্ডস, এম্পারার, সিক্স অফ পেন্টিকলস। তোমার কাছে ইকুয়াল গিভ এন্ড টেক চাইছে, ইকুয়াল ভাবে এই সম্পর্কের মধ্যে যাতে এফর্ট দিতে পারো, সেটা কিন্তু ও জাজমেন্ট ও চাইছে তোমার কাছ থেকে। সান কার্ড, এই সম্পর্কের একটা রিনিউয়াল চাইছে। হুম, দেখো দেখো দেখো, ট্রাই করে দেখো। ওকে, এই হচ্ছে কি বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর কি করবে, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আর কি করতে পারো, যারা প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। ক্রিস্টাল আর প্রাইভেট রিডিং এর জন্য গুগল পে, পেপ্যাল, ফোন পে থ্রু পেমেন্ট করে ফিস দিয়ে রিডিং নিতে পারো। আর না হলে ক্রিস্টালস গুলো তোমার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে। ক্রিস্টাল যদি নিতে চাও, সেম গুগল পে, ফোন পে, পেপ্যাল থ্রু তোমরা নিজেদের ক্রিস্টাল কিনে নিতে পারো। আর যারা বাংলাদেশে আছে, বা তোমরা গুগল পে, ফোন পে, পেপ্যাল ইউজ করতে পারো না, তাদের জন্য বলবো, প্রায় তোমার ব্যক্তিগত রিডিং এর জন্য আমার চ্যানেলের মেম্বারশিপটা কিনো। মেম্বারশিপে 160 টাকা বা 159 টাকা রিডিং। সেখানে মাত্র দুটো কোয়েশ্চেনের উত্তর আমি দিয়ে দেবো, এরকম ভিডিও করে তোমার নামে ভিডিও যাবে, তোমরা ওখানে শুধুমাত্র তোমরা দেখতে পাবে। ওকে, যারা মেম্বারশিপ। আর যদি প্রাইভেট ক্রিস্টাল চাও বাংলাদেশ থেকে, তাহলে বলবো আমি তোমাকে কি তুমি চাও সেটা আমি আমার ডিলারকে পাঠিয়ে দেবো। কেউ ক্রিস্টাল চাও, হোয়াটসঅ্যাপে গিয়ে দেখে নিও, আর ওদের থ্রুতে পেমেন্ট করে নেবে, আর ওরাই তোমাকে শিপ করে দেবে তোমার বাড়ি পর্যন্ত। সেটা বাংলাদেশ হোক কি অল ওভার ওয়ার্ল্ড কোথাও হোক, তারা কিন্তু
দিয়ে দিতে পারবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে এনার্জি, আর এই হচ্ছে গিয়ে অল অ্যাবাউট মাই শপস অ্যান্ড ডিটেলস। ভালো থাকলে একটা লাইক কমেন্ট অবশ্যই চাই। বাই বাই, ফিরে আসবো অন্য রিডিং নিয়ে। এবার ফিরে আসছি পরের রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো ধনুরাশি তোমাদের লাভ লাইফে কি ঘটতে পারে, তোমার পার্টনারের মনের মধ্যে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি সেটা দেখবো। মাথায় রেখো এটা পুরোপুরি জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, সব যা আছে এটা তোমার এনার্জি বা তোমার পার্টনার এনার্জি হতে পারে। ওকে, আর দেখি কি আসছে। এটা লং ডিস্টেন্স হতে পারে, অন এন্ড অফ হতে পারে, সেপারেশন হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে। হুম, দেখি কি আসছে আমার ধনুরাশির পার্টনার, ধনুরাশির লাভ লাইফে, ধনুরাশির যে গভীরভাবে ধনুরাশি যার জন্য ভাবছে তার মনের মধ্যে কি চলছে। এডিকশন, ও মাই গড, এডিকশন, পোকার ফেস, আচ্ছা, স্নেক, শক, আর কিছু খারাপ আসার আছে। মাই গুডনেস, কি আছে দেখো। এখানে যেটা বুঝতে পারছি যে তুমি এখানে এডিকশন এসছে, কোডিপেন্ডেন্ট, অবসেশন অ্যান্ড রিস্ট্রেইন, পজেশন অ্যান্ড কন্ট্রোল, ইমোশনাল ব্লক। এখানে কিন্তু সম্পর্কটাকে করায়স্ত করার মতন একটা এনার্জি আছে। হ্যাঁ, এডিকশন, কোনো একটা সম্পর্কের প্রতি প্রচন্ড এডিকশন আছে, কোনো না কোনো ভাবে তার প্রতি একটা আকর্ষণটা এতটাই নেগেটিভ যে তুমি না পারছো ওকে ছেড়ে বাঁচতে, না পারছো ওর সঙ্গে গিয়ে বাঁচতে, একটা আহ, মন খুলে কথা বলতে পারছো না, ক্লিয়ারিটি দিতে পারছো না। হুম, একটা নেগেটিভ ওয়েতে সম্পর্কটাকে আহ, ফিরিয়ে আনার চেষ্টা করছো। পোকার ফেসড, টেকিং এ চান্স, রিস্ক অ্যান্ড অপশন, নট শোয়িং হ্যান্ড, গ্যামলিং। এখানে তুমি কি, তোমার মন কি চাইছে বা তুমি কি চাইছো সেটা ক্লিয়ার না, কিন্তু তুমি এই সম্পর্কটা নিয়ে কোনো না কোনো ভাবে গ্যামলিং করতে চাইছো। গ্যামলিং মানে একটা জুয়া খেলার মতো, সেই মানুষটার জীবনকে নিয়েও পর্যন্ত জুয়া খেলছো, নিজের জীবন নিয়েও জুয়া খেলছো, এরকম কিছু একটা পরিস্থিতি তোমার আর তোমার পার্টনারের মধ্যে চলছে। স্নেক, দ্য স্নেক, কম্পিটিশন অ্যান্ড এনিমি, দ্য আদার ওমেন, লুক ওভার ইয়োর শোল্ডার। এখানে কিন্তু খুব সম্ভবত আমি একটা থার্ড পার্টি সিচুয়েশনও দেখতে পাচ্ছি, আর যেটা দেখতে পাচ্ছি অন্য কেউ এই সম্পর্ককে নষ্ট করার চেষ্টাও প্রচুর করেছে, এনিমি। কম্পিটিশন আছে, তোমার পার্টনারের অন্য অপশনস আছে, তোমার অন্য অপশনস আছে। এখানে মানে কেউ কারোর নেগেটিভ এনার্জি দিয়ে সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে, এটা অনেক কিছু রয়েছে আমি এখানে যা দেখতে পাচ্ছি। শক, সাডেন চেঞ্জ, সাডেন নিউজ, সারপ্রাইজ অ্যান্ড এমপ্যাথি, ট্রান্সফরমেশন। হঠাৎ করেই সম্পর্কটার মধ্যে একটা চেঞ্জ, হঠাৎ করেই কিছু একটা চেঞ্জ এরকম তোমার আর ওর, তোমার পার্টনারের মধ্যে হচ্ছে। মানে এই সম্পর্কের মধ্যে একটা আপ এন্ড ডাউন হঠাৎ করেই আসে। বড় মধ্যে ডেকে যেটা দেখছি, সেলফ ওয়ার্থ, ভ্যালু, টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক, সেলফ অ্যাপ্রিসিয়েশন। এখানে কিন্তু তোমার নিজেকে নিয়ে ভাবনা চিন্তা বা তোমার ভিতরে একটা বড় চেঞ্জের দরকার আছে। হুম, দেখি কি ঘটতে পারে, এই তোমার পার্টনারের এনার্জিতে কি রয়েছে, ধনুরাশির ভালোবাসার সম্পর্কে পার্টনারে কি রয়েছে। এই সব সোর্স, তুমি ক্লিয়ারিটি চাইছো সম্পর্কে বা তোমার পার্টনার ক্লিয়ারিটি চাইছে। টেন অফ কাপস, হতে পারে সে তোমার পার্টনার বিবাহিত, এখানে থার্ড পার্টি রয়েছে, এখানে টেন অফ কাপস। হুম, বা তুমি জানো এই সম্পর্ক সম্বন্ধে। হুম, এইট অফ সোর্স, দুশ্চিন্তা বা একটা ওভার থিঙ্কিং রয়েছে যে তাহলে কি আমার পার্টনার সেই থার্ড পার্টিকে নিয়েই থাকবে বা এরকম কিছু, বা বাড়ির লোকেরাই থার্ড পার্টি হতে পারে, যে ওর তোর প্যারেন্টস আছে, বাবা মা আছে, তারাই হয়তো এই সম্পর্ককে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এরকম হতে পারে। এঞ্জেলস
কি ঘটছে ধনুরাশি ভালোবাসার মানুষের মনের মধ্যে, বা কি চলছে? 7 অফ ওয়ান্স এই সম্পর্ককে একটা গার্ডেড, মানে এখন এই সম্পর্ক নিয়ে একটা ডিট্যাচমেন্ট, গার্ডেড হয়ে রয়েছে। ওয়ার্ল্ড কার্ড, ভেবেছে এই সম্পর্ক শেষ। এম্পারার আর 3 অফ কাপস, খুব সম্ভবত তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে বিবাহিত হতে পারে। এখানে হাজবেন্ড একটা মেটেরিয়াল আছে। 3 অফ কাপস, এখানে থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি আমি এখানে দেখতে পাচ্ছি। কি আছে আর না হলে বাবা, এখানে পার্টনারের যে বাড়ির কেউ বয়স জ্যেষ্ঠ আছে, সে চাইছে না এই সম্পর্কের মধ্যে কিছু হোক। ওয়ার্ল্ড কার্ড, চেঞ্জ, শেষ করে দিতে চাইছে এই সম্পর্কটা যে করেই হোক। এইট 9 অফ সোর্স, ওভার থিঙ্কিং, তোমার পার্টনার কিন্তু ভীষণ ভাবে দুশ্চিন্তা করছে, রাত রাত ভর ঘুমাতে পারছে না, ম্যানিফেস্ট করছে যে এই সম্পর্কের মধ্যে একটা নিউ বিগিনিং হোক, তোমাকে মিস করছে। ডেথ কার্ড, 5 অফ পেন্টিকেলস, 6 অফ কাপস, ম্যাজিশিয়ান, 6 অফ ওয়ান্স, এই সম্পর্কে যাতে নতুন করে কিছু শুরু হয়। চ্যারিয়েট, চাইছে তুমি ওর কাছে এগিয়ে আসো বা একটা কিছু স্টেপ নাও। ও চাইছে, ইয়েস, 2 অফ কাপস, দেখেছো কিভাবে 2 অফ কাপসটা গেল? খুব সম্ভবত ও চাইছে যে তুমি এগিয়ে এসে এই ভালোবাসার জন্য কিছু স্টেপ নাও। হুম, ও কিছু করতে পারছে না, হতে পারে বাড়ির লোকেরা ওকে করতে দিচ্ছে না, এরকম কিছু একটা। হ্যাঁ, রিস্ক নিতে বলছে, বা রিস্ক নেওয়ার একটা চেষ্টা করতে বলছে। 6 অফ পেন্টিকেলস, তোমার ইকুয়াল গিভ এন্ড টেক না হলে ও এই সম্পর্কে কিছুই করতে পারবে না। তুমি এগিয়ে না আসলে ও কিছুই করতে পারবে না, এটাই বলছে। 4 অফ ওয়ান্স, এই সম্পর্কে একটা স্টেবিলিটি ও চায়, মিস করে তোমায়। দেখি কি বলতে চায়। কি বলতে চায় আমার কালেকটিভ ধনুরাশিদের পার্টনার, ভালোবাসার মানুষ কি বলতে চায়? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি বলতে চায় আমার ধনুরাশির ভালোবাসার মানুষ, কি বলতে চায়। আচ্ছা, এই কটাই। ইউ ডিজার্ভ বেটার দেন মি, আমার থেকেও ভালো কাউকে তুমি ডিজার্ভ তো করো, মানে তুমি আরো ভালো কাউকে তুমি পেতে পারো আমাকে ছেড়ে দিলেও। সেটা একটা, কি বলবো, ওর নিজেকে অতটা দামি মনে করে না, বা সেলফ ওয়ার্থ একটা প্রবলেম আছে, আত্মসম্মানটা ওর কম আছে, এটা বলতে পারো। আই ওয়ান্ট টু টিচ ইউ আর লেসন, ও মাই গড, ও তোমাকে ছেড়ে চলে গেছিল যাতে তুমি ওকে শিক্ষা, মানে তুমি শিক্ষা পাও, তুমি ওকে মিস করো, তুমি ওর জন্য কষ্ট পাও, এরকম কিছু একটা ভেবেছিল যে তুমি ফিরে আসবে আবার। লেটস লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝিটা মিটমাট করে নিতে চাইছে। এটা ভুল করেছে সেটা বুঝতে পেরেছে যে ও ছেড়ে গিয়ে ভুল করেছে। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস, ও বুঝতে পারেনি যে কি করছে, কি তার ইয়ে হতে পারে, একটা আউটকাম কি আসতে হবে। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, এখন কিন্তু বুঝতে পারছে তোমাকে আরো ভালোভাবে বুঝিয়ে বললে হয়তো ভালো হতো। আই ফিল দ্য সেম ফর ইউ, তোমার জন্য আমিও, বিশ্বাস করো, ভালোবাসি তোমারই মতন করে, এরকম কিছু একটা চাইছে। আরেকটা কার্ড দাও, লাস্ট। আচ্ছা, এই কটা দিতে বলছে, দিয়ে দিবে। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, আমি কি করছিলাম সেটা আমি জানি। ওকে, আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম সেরকম ভাবেই আমি তোমাকে ভালোবাসি। আই এম ডাইং ফর ইউ, প্লিজ কাম ব্যাক। ও বাবা রে, আমি মরে যাচ্ছি, তুমি আমার কাছে ফিরে আসো। উফ, ওরে বাবা কিভাবে কাঁদছে এইখানে, কিন্তু তাই অবস্থা। আমি, মানে ও ভীষণ কষ্ট পাচ্ছে, যা দেখতে পাচ্ছি। ও, কি হতে পারে আগামী দিনে এই সম্পর্কে, কি হতে পারে আগামী দিনে, এঞ্জেলস কি আউটকাম আসতে পারে আগামী দিনে? 4 অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, ওকে, কেউ তো এগিয়ে এসে কথা বলবে, মানে সবকিছু মন খুলে না বললেও একবার হ্যালো হাই করতেও আসতে পারে। 9 অফ পেন্টিকেলস আর স্টার কার্ড আর কুইন অফ সোর্ডস। আচ্ছা, এটা কুম্ভ রাশি এসছে। আচ্ছা, রাশিগুলো যেগুলো এসছে সেগুলো কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, মেজর কিছু তো আর এখানে দেখছি না। হ্যাঁ, মেষ রাশি, কর্কট রাশি, হ্যাঁ, আর এখানে সিংহ রাশি এসছে, বৃশ্চিক রাশি এসছে,
আম, আর মিথুন রাশি, হ্যাঁ মিথুন রাশি কি এসছিল না, বলেছি যখন এসছে। আর এখানে বৃষভ রাশি এসছে। এখানে যে বুঝতে পারছি তোমার সঙ্গে একটা ডাইরেক্ট কথা বলতে চাই, তাই সরি, সরি ফর দ্য সাম্বল। এখানে তোমার সঙ্গে কথা বলতে চাইবে, ডাইরেক্ট একটা কথা বলবে, কিন্তু সবটা মন খুলে বলবে না। কিছুটা ও তোমার কাছে জানতে চাইবে যে তুমি এখনো সিঙ্গেল আছো কিনা, তুমি অ্যাভেলেবল আছো কিনা, তুমি ওর সঙ্গে সম্পর্কটাকে আবার করে রিনিউ করতে চাইছো কিনা, সেটা কিন্তু ও জানতে চাইবে। একটু স্লোলি হলেও এই সম্পর্কে মুভ ফরওয়ার্ড, একটু স্লোলি হলেও এই সম্পর্কে একটা সিদ্ধান্ত যাতে তুমি নাও, সেটাও চাইছে। সেটাও একবার কথা বলবে তোমার সঙ্গে। ওকে, তো ধনুরাশি এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে প্রাইভেট রিডিং নিতে পারো, গুগল পে, ফোন পে, পেপাল থ্রু। আর যদি এইভাবে তোমরা ট্রানজ্যাকশন না করতে পারো, ফিজ আমাকে না দিতে পারো, তাহলে একটা উপায় আছে, তোমরা আমার চ্যানেলের মেম্বারশিপটা কিনে তোমরা আহ দুটো কোয়েশ্চেনের উত্তর তোমরা নিয়ে নিতে পারো। আর ক্রিস্টাল যদি চাও, ক্রিস্টালের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার সেম আছে। ওকে, ক্রিস্টালের জন্য হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করো, অল ডিটেলস ওখানেই জানিয়ে দেবো। ওকে, তো ফিরে আসছি মকর রাশি। হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল, ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আচ্ছা, এবার মকর রাশি তোমাদের জন্য রিডিং করব। দেখি এবার তোমার পার্টনার, তোমার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে। ওকে, তো এই সম্পর্ক নিয়ে কি ভাবছে, কি বলতে চায়, আর এই সম্পর্কে কি আউটকাম। মাথায় রেখো, এটা কিন্তু একটা নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ সিচুয়েশন বা লং ডিস্টেন্স বা সেপারেশনের রিডিং, যেখানে তুমি বুঝতে পারছো না তোমার পার্টনার কি বলতে চাইছে, কি ভাবছে, কি সম্পর্কটাকে নিয়ে এগোবে কি এগোবে না, একটা অস্থিরতা আর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তো দেখি এবার। আচ্ছা, এখানে তোমার এনার্জি হতে পারে বা তোমার পার্টনার এনার্জি হতে পারে। তোমরা তোমাদের পার্টনারের এনার্জিও ক্রস চেক করে নিতে পারো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মকর রাশি পার্টনার কি ভাবছে, কি বলতে চাইছে, কি বলতে চাইছে মকর রাশি পার্টনার। ওকে, তো একটা ভালো এনার্জি তো দেখছি না। ক্যামেরা, রিমিনিসিং, মেকিং মেমোরিজ, লার্নিং ফ্রম পাস্ট পারসেপশন। তোমাকে নিয়ে ভাবছে, অতীতের সব আহ, ছবিগুলো, স্মৃতিগুলোকে নিয়ে ভাবছে। গোল্ডেন মিরর, নার্সিসিস্ট, লাভ বম্বিং, সেলফ অ্যাবসর্ব, ওয়ান সাইডেড। ভাবছে যে তুমি হয়তো লাভ বম্বিং করেছো, তুমি হয়তো নিজেকে নিয়েই ভাবো, তুমি একতরফা ভাবো, এরকম কিছু ভাবছে। পার্টিং, টাইম উইথ ফ্রেন্ডস, হ্যাভিং ফান, হ্যাভিং হ্যাপিলি সিঙ্গল, লিভিং ইন দ্য মোমেন্ট। এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার বন্ধু বান্ধব নিয়ে ভালো আছে, সিঙ্গেল লাইফটা লিড করছে, বুঝতে পারছে না যে তোমাকে নিয়ে ভাববে কি ভাববে না, সেটা নিয়ে ভাবছে। চার্মড অ্যান্ড ইউজড, অ্যানাবল বাউন্ডারিজ। এই মুহূর্তে কিন্তু ও ভাবছে যে তুমি ওকে চার্ম করে ইউজ করেছো, বাউন্ডারিজ ক্রিয়েট করছে। এই মানে যে এগিয়ে যাওয়াটা ঠিক হবে কি না সেটা বুঝতে পারছে না। ওকে, এই মুহূর্তে কিন্তু তোমাকে ভালোবাসে না তা না, এদিকে দেখি একবার, ভালোবাসে না তা না, তোমাকে নিয়ে ভীষণভাবে অ্যাট্রাক্টেড। হ্যাপিনেস অ্যান্ড জয়, প্লেফুলনেস, এনজয় ইচ আদার, তোমাকে নিয়ে সম্পর্কর মধ্যে আসতে চায়, হানিমুন ফেজ, এঙ্গেজমেন্টও করতে চায়। বাট দেয়ার ইজ এ বাট, কিন্তু ও বুঝতে পারছে না তুমি কি চাইছো। ও তোমাকে, তোমার নেগেটিভ এনার্জি গুলো ফিল করছে, মিরারিং। হুম, কি ভাবছে দেখি এঞ্জেলস, কি ভাবছে মকর রাশি পার্টনার, কি ভাবছে মকর রাশি পার্টনার, কি ভাবছে লাভ লাইফে এই মুহূর্তে। সিক্স অফ ওয়ান্স, ও চাইছে তুমি অ্যাটেনশন দাও ওকে। সান কার্ড হতে পারে সিংহ রাশি, মেষ, সিংহ, ধনু। হ্যাঁ, ও তোমার, ও তোমার তোমার জন্য অপেক্ষা করছে, হতে পারে সান কার্ড। ক্লিয়ারিটি চাইছে ও, যাতে চাইছে তুমি ক্লিয়ারলি কথা বলো। ওভার থিঙ্কিং করছে, দুশ্চিন্তা করছে যে কি হচ্ছে বুঝতে পারছে না।
হারমেট এখন কিন্তু ও চুপ করেই রয়েছে, পেজ অফ ফান্ডস আর ফাইভ অফ সোল। ও ভাবছে যে আমি যদি এগিয়ে যাই তাহলে হয়তো তর্ক বিতর্ক বা তুমি হয়তো ইগনোরও করতে পারো, এরকম কিছু একটা ভাবছে যে আমি গিয়ে গিয়ে গেলেই তো পাত্তাও দেবে না, ইগনোর করবে বা দেখাবে যে আমার তোমার প্রয়োজন নেই, এরকম কিছু একটা ভাববে। তোমাকে নিয়ে একটা নেগেটিভ এনার্জিতে রয়েছে যে তুমি কি আদৌ চাও সম্পর্কটা, এরকম। এইট অফ ওয়ান, সিক্স অফ সোর্স। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি, যোগাযোগ করো, কথা বলো, ক্লিয়ারিটি দাও, সিক্স অফ সোর্স। মুভ ফরওয়ার্ড। তুমি কি চাও এই সম্পর্কটা নিয়ে এগোতে, এরকম কিছু একটা ভাবনা দাও, কথা বল, যোগাযোগ করে জানতে চাইছে। ও যোগাযোগ করবে না, তোমার কাছে যোগাযোগ করে জানতে চাইছে, তুমি যাতে যোগাযোগ করো, জানতে চাইছে। এইস অফ ফান্ডস, তুমি যাতে অ্যাকশন নাও সেটা চাইছে। না, নাইট অফ সোর্স, নাইট অফ ওয়ান্স, তোমাকে অ্যাকশন নিতে হচ্ছে। এস অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, সিক্স, কুইন অফ সোর্স। কথা বলে ক্লিয়ারিটি দাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে ঠিকঠাক কিছু হয় এই সম্পর্কে। টু অফ পেন্টিকেলস, টেম্পারেন্স। এটা ব্যালেন্স অ্যাপ্রোচ যাতে তুমি নাও সেটাই চেষ্টা করছে, সেটাই ও ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। এখন ও কিন্তু নিজে এগিয়ে আসছে না। হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে ধনু রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা কুম্ভ মিথুনও আছে। এইট অফ সোর্স, সিক্স অফ সোর্স, নাই, এইট অফ পেন্টিকলস। ও চাইছে তুমি এফোর্ট দাও। থ্রি অফ সোর্স, ভীষণ ভাবে কষ্ট পেয়ে রয়েছে। আর সিক্স অফ পেন্টিকলস, তুমি যদি ইকুয়াল গিভ এন্ড টেক না দাও ও তো এগোবে না। ও নিজের থেকে এগিয়ে আসবে না, এখানে যাই না যে দেখতে পাচ্ছি। ও চাইছে তুমি এগিয়ে এসে ক্লিয়ারিটি দাও। কি বলতে চায় আহ মকর রাশি পার্টনার কি বলতে চায়? মকর রাশি পার্টনার কি বলতে, এতগুলো তোলেই। মকর রাশি পার্টনার কি বলতে চায়? আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। তোমাকে ছাড়া কিন্তু ভাবছেও না, তোমাকে ছাড়া ভাবতে পারছে না। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ। লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিমস টুগেদার। ও চাইছে এই সম্পর্কটা এগোক। এখানে এইট অফ পেন্টিকেল, ও চাইছে তুমি এগো, তুমি অ্যাকশন নাও। অ্যাকচুয়ালি তোমার এনার্জি হয়তো বা ক্লিয়ার নয় ওর কাছে, না হলে তো আর এইরকম করে না কেউ। আর না হলে ও তো নিজেও লুকিয়েছে। ইউ আর নট দ্য রাইট পার্সন ফর মি। তুমি তো ওর জন্য সঠিক মানুষ নও, এটাই বলছে। এভরি মোমেন্ট আই স্পেন্ড উইথ ইউ ইজ দ্য প্রেশিয়াস ফর মি। এই মানুষটার এনার্জি কিন্তু ভাইস ভার্স, মানে ডুয়েল পার্সোনালিটি বলতে পারি। একবার করে বলছে যে তুমি আমার জন্য সঠিক মানুষই নাও, একবার করে বলছে যে এভরি মোমেন্ট আই স্পেন্ড ইজ প্রেশিয়াস। তোমার সঙ্গে যেই সময়টা কাটিয়েছি এটা কিন্তু প্রচন্ড দামি আমার কাছে। আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ। লুকিয়েছে তোমার কাছ থেকে, ও নিজের ইমোশনস লুকিয়েছে, ডেফিনেটলি লুকিয়েছে। এটা কি আসছে? উই আর মেড ফর ইচ আদার। অ্যাকচুয়ালি সম্পর্কটা ভীষণ ইন্টেন্স, সেই জন্যই কিন্তু ও বুঝতে পারছে না যে এগোবো না পিছাবো। এখানে টু অফ পেন্টিকেলস এটাই ভাবছে, এগোবো না পিছাবো। এই মানুষটা তো একবার করে আমার দিকে আসছে, লাভ বম্বিং করছে, তারপরে মনে হচ্ছে যে একতরফা ভালোবাসা। কি করবো আমি বুঝে উঠতে পারছি না। তোমার পার্টনার কিন্তু ভীষণ ভাবে কনফিউজ, সোজা সাপটা এটাই আমি পাচ্ছি। হ্যাঁ, আই ওয়ান্ট টু রিকনসাইল। ও কিন্তু রিকনসাইল করতে চাইছে। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। অতীতে কিছু একটা ঘটেছে। আই স্টিল রিমেম্বার দ্য ডে আই মেট। হুম। তো এখানে যে বুঝতে পারছি তোমার পার্টনার পুরোপুরি কনফিউজ, তুমি কি চাইছো, ক্লিয়ারিটি চাইছে। সান কার্ড, আগামী দিনে কি ঘটতে পারে এঞ্জেলস দেখাও। আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে পারে? ফাইভ অফ ওয়ান্স, কম্পিটিশন আছে এই সম্পর্কে। টেন অফ সোর্স, ও বাবা রে, টেন অফ সোর্স, স্ট্রিং কার্ড, এম্পারার, ফোর ওয়ার্ল্ড কার্ড। আচ্ছা, তোমার পার্টনার প্রচন্ড ইগো নিয়ে বসে আছে। আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কে? কিছু কি পজিটিভ ঘটবে কি?
আউটকাম আসতে পারে এই সম্পর্ক। আচ্ছা, জাস্টিস, কুইন অফ ওয়ান্স আর হাই প্রিস্টেস। তোমার সিক্স সেন্স কিছু বলছে, সেটা শোনার চেষ্টা করো, ন্যায় করার চেষ্টা করো। এই সম্পর্কে একটা ব্যালেন্স আসবে আগামী দিনে। কিভাবে আসবে? জাস্টিস, ও টু অফ কাপস। ভালোবাসাটা আবার রিনিউয়াল হবে। কিভাবে হবে? এইস অফ সোর্স, কমিউনিকেশন হবে, যোগাযোগ হবে, কথা হবে, ক্লিয়ারিটি আসবে। স্টার কার্ড, এবারে কুম্ভ রাশি। কি হবে এস অফ সোর্স আগামী দিনে? এখানে কি হতে পারে? এস অফ সোর্স কি কথা? এস অফ সোর্স কে ক্লারিফাই করো। আচ্ছা, নাইট অফ সোর্স রিভার্স মানে যা এংজাইটি অস্থিরতা আছে সেগুলো সরে যাবে। ফোর অফ কাপস, একটা কেউ চান্স নেবে। পেজ অফ পেন্টিকেলস, এগিয়ে এসে কথা বলার জন্যে। এটা ঈশ্বরই তোমাদেরকে একটা সুযোগ করে দেবে। নাইট অফ সোর্স, জাজমেন্ট, এই সম্পর্ক নিয়ে কেউ একটা সিদ্ধান্ত নেবে। ইয়েস, কিং অফ কাপস, কুইন অফ কাপস, পেজ অফ কাপস, লাভার্স। ফোর অফ পেন্টিকেলস, কেউ ছাড়তে চাইছে না এই সম্পর্কটাকে। এখানে কেউ ভীষণ আঁকড়ে ধরেছে এই সম্পর্কটাকে। ফোর অফ পেন্টিকেলস, টেন অফ পেন্টিকেলস, থ্রি অফ কাপস। এই সম্পর্ক রিনিউ করার চেষ্টা খুব সম্ভবত। এখানে পেন্টিকেলস, তোমার এনার্জি আমি পাচ্ছি। তুমি হয়তো এই সম্পর্ককে রিনিউ করার জন্য এখানে একটা কথাবার্তা বলতে আসতে পারো, বা এটা কিন্তু তোমার পার্টনারও চাইছে যে তুমি এসে ক্লিয়ারিটি দিয়ে এই সম্পর্কটাকে ঠিক করো। হুম। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য হোয়াটসঅ্যাপ আছে আর মেম্বারশিপ। ওকে, হয় হোয়াটসঅ্যাপে গিয়ে ফিস দিয়ে রিডিং নিয়ে নাও, আর নাহলে মেম্বারশিপ কিনে ফি দুটো কোয়েশ্চেনের অ্যান্সার কিনে নিয়ে নাও। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। ফিরে আসছি কুম্ভ রাশি। হ্যালো প্লিজ কুম্ভ রাশি, তোমরা ভালো আছো? এরপরে তোমাদের একটা রিডিং করলাম, সেটা আমি ভিডিও পজ করেই রিডিং করে দিয়েছি। পুরো রিডিং এর পরে আমি হাঁ করে তাকিয়ে দেখছি যে ভিডিও পজ করা আছে। ও গড, টায়ার্ড হয়ে গেছি আর শরীর দিচ্ছে না। লাস্টের দুটো রাশির জন্য প্রচন্ড টায়ার্ডনেস এসে যায়। এনিওয়ে, প্লিজ আমার কুম্ভ রাশির জন্য কি এনার্জি আছে প্লিজ দেখাও এঞ্জেলস প্লিজ। আমার কুম্ভ রাশির পার্টনাররা, যারা লাভ পার্টনার আছে, তারা কি ভাবছে কুম্ভ রাশিকে নিয়ে প্লিজ একটু দেখাও এঞ্জেলস। এটা আবার করে একটা ভিডিও, ছোট্ট করে ভিডিও করে আবার এটাকে অ্যাটাচ করতে হবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির যে লাভ পার্টনার আছে। হতে পারে তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট আছে, অন এন্ড অফ আছে, বা লং ডিস্টেন্স আছে, বা সেপারেশনে আছে, বুঝতে পারছো না, একটা কনফিউশন রয়েছে, পার্টনার কি চাইছে বুঝতে পারছো না। তো এখানে পার্টনারের একটা এনার্জি মনে মনে ভাবতে থাকো। সময় যেটা যতটুকু লাস্ট সময় কাটিয়েছো সেইখানে সেইটুকু ভাবতে থাকো, আর আমি দেখছি কি আসছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির আগামী পার্টনার কি ভাবছে। পোকার ফেস, এখন এমন ভাবাচ্ছে যে উম কি হবে কিছুই বুঝতে পারছি না। ট্রাই করতেই পারি, একটা রিস্ক নিতেই পারি, অপশনস ওর আছে। কিছুই বোঝাতে চাইছে না এখন আপাতত, ও নিজেই কিছু বোঝাতে চাইছে না। কিন্তু এখানে যা এসছে কুম্ভ রাশি, চেজার, তোমাকে কিন্তু চেজ করছে এখন। ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, চেজিং, কোডিপেন্ডেন্সি, তোমার প্রতি একটা কোডিপেন্ডেন্ট, মানে তোমাকে ছাড়া হবে না, তোমাকে ছাড়া বাঁচবে না, এরকম একটা পরিস্থিতি। লুকিং অ্যাট দ্য পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ, তোমার সঙ্গে আরো নতুন করে আরো স্মৃতি ও গড়তে চাইছে। ওকে, দেখি পার্টনারের কি এনার্জি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি পার্টনার কি ভাবছে এই মুহূর্তে কুম্ভ রাশি। ও বাবা রে, এই মুহূর্তে পার্টনার কি ভাবছে কুম্ভ রাশির। ফোর অফ ওয়ান্সটা নিচে কিন্তু পড়েনি, ডেফিনেটলি কিং অফ ওয়ান্স, মেষশৃঙ্গ ধনু হতে পারে এখানে। এইট অফ ওয়ান্স, ডেফিনেটলি তোমরা ও তোমার সঙ্গে যোগাযোগ করবে। নাইন অফ পেন্টিকেলস, হতে পারে সে সিঙ্গেল বা বেশ আর্থিকভাবে সচ্ছল, বিষকন্যা মকর হতে পারে। আর এখানে ফোর অফ ওয়ান্স, বিয়ের জন্যে
ডেফিনেটলি বিয়ে বা একটা লং টার্ম সম্পর্কের জন্য কিন্তু ও ভাবনা চিন্তা করছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আর কি এনার্জি আছে কুম্ভ রাশি পার্টনারে। ডেফিনেটলি পেজ অফ সোর্স তোমার দিকে একটা লক্ষ্য তো রেখেছে, স্টকিং করছে। 3 অফ ওয়ান্স কিছু একটা কারণে অপেক্ষা করছে, কিছু একটা সময়ের একটা সঠিক সময় অপেক্ষা করছে। নাইট অফ পেন্টিকেলস বিষবকন্যা মকর, এখানে কিন্তু প্ল্যানিং করছে, কিছু একটা সলিড প্ল্যানিং করছে। 6 অফ ওয়ান্স তোমার একটু অ্যাটেনশন চাইছে, তোমার গ্রিন সিগন্যাল চাইছে, তুমি ওকে সেই সিগন্যাল দেবে কিনা। 4 অফ পেন্টিকেলস হতে পারে তুমি যে এগোচ্ছ না সেটা ওর কাছে একটা চিন্তার বিষয় হয়ে রয়েছে, যে তুমি কি সত্যি এগোবে কি এগোবে না। নো কন্ট্যাক্টে হয়তো রয়েছো, সেই জন্য হয়তো বলছে যে গুটিয়ে রেখেছে নিজেকে, আমি এখন কিভাবে এগোবো, এরকম কিছু একটা চাইছে, দুশ্চিন্তা করছে। 2 অফ সোর্স বুঝতে পারছে না এগোনোটাকে, তোমার প্রতি এগোনোটা কি ঠিক হবে। 6 অফ কাপস এখানে রেমিনেসিং, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমাকে নিয়ে মিস করছে, তোমার পুরোনো কথাগুলো মনে করছে। আর একটা কার্ড নেবো, এই মুহূর্তে এনার্জি তো এরকমই রয়েছে। হ্যাঁ, 8 অফ পেন্টিকেলস চাইছে এই সম্পর্কে একটা এফোর্ট দিতে, ওর ইচ্ছে আছে। এবার দেখি কি বলতে চায়, কি তার এনার্জি, কি বলতে চায়, কি এঞ্জেলস কুম্ভ রাশি পার্টনার কি বলতে চায়। আই এম আই অ্যাম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স, তোমার কাছ থেকে একটা পজিটিভ রেসপন্স ও চাইছে। কি আর কি বলতে চায়। ও বাবা, এত কিছু, এত কিছু পারবো না, এই কটা দিচ্ছি। কাম ব্যাক ইন মাই লাইফ, ফিরে এসো আমার জীবনে, তোমাকে ফিরে পেতে চাইছে এখানে। কেননা 6 অফ কাপস 8 অফ পেন্টিকলস, তোমাকে ফিরে পেতে চাইছে। 6 অফ ওয়ান্স আর এখানে কি আছে, আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাইছে। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমার জীবনটা বৃথা। ওকে, আই জাস্ট না এখানে থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ, আমার যতটুকু তুমি আমার জীবনে করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলছে, ইউ টাচ মাই হার্ট, তুমি আমার হৃদয় ছুঁয়ে গেছো। তো এখানে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি না। আগের রিডিংটায় না প্রচুর কনফিউশন ছিল, নেগেটিভ এনার্জি প্রচন্ড ছিল। আই থিঙ্ক এই কারণেই আমাকে এঞ্জেলস ওই রিডিংটা দিতে দেয়নি। দেখি আউটকাম কি, এই সম্পর্কে আউটকাম কি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কে আউটকাম কি। ওয়াও, ওয়াও। আচ্ছা, এখানে সম্পর্কে আউটকাম হচ্ছে স্ট্রেংথ, সাহস করে কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য এগোবে। 5 অফ সোর্স হতে ঝগড়াঝাটি অশান্তির সম্ভাবনা ও বুঝতে পারছে, কিন্তু 10 অফ পেন্টিকেলস এখানে হাজার যুদ্ধ করে হলেও ও কিন্তু এই সম্পর্কটাকে একটা কমপ্লিট করতে চাইবে। কি আউটকাম আসতে পারে আগামী দিনে কুম্ভ রাশির লাভ লাইফে, কুম্ভ রাশির লাভ লাইফে কি আউটকাম আসবে। জাজমেন্ট রিভার্স, এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত হয়নি, এন্ড হয়নি, সেটাই বলছে। আরে বাবা, সে তো বুঝলাম, কিন্তু কি আউটকাম আসতে পারে কুম্ভ রাশির লাভ লাইফে এই সম্পর্কে। আচ্ছা, 7 অফ পেন্টিকেলস, সম্পর্কের মধ্যে আরো ইনভেস্ট করতে হবে। এইস অফ ওয়ান্স আর 9 অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ হতে পারে। কুইন অফ পেন্টিকেলস, কিং অফ সোর্ডস, হাই প্রিস্টেস, তোমার সিক্স সেন্স কিন্তু ডেফিনেটলি কিছু বলছে, সেটার দিকে লক্ষ্য দাও। হ্যারোফেন্ট, এস অফ পেন্টিকেলস। লাস্ট একবার জিজ্ঞেস করবো কি আউটকাম আসতে পারে এই কুম্ভ রাশির ভালোবাসার সম্পর্কে। হুইল অফ ফরচুন, সময় চেঞ্জ হচ্ছে, কি হবে আউটকাম। হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো। ওয়াও, মিউজিশিয়ান, ম্যানিফেস্ট করো। 3 অফ পেন্টিকেলস, সম্পর্কটার মধ্যে বন্ধুত্ব আনো। 6 অফ পেন্টিকেলস, ইকুয়াল গিভ এন্ড টেক আনো। টেম্পারেন্স, ধনুরাশি হতে পারে। লাভার্স, সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। বাবা, এত কিছু সাডেনলি ও এসে কথা বলবে, সাডেনলি হঠাৎ করে। টাওয়ার, এস অফ সোর্ডস, নাইট অফ কাপস, হারমেট, হয়তো এখন কথা বলছে না। পেজ অফ পেন্টিকেলস, 8 অফ কাপস আর হ্যাংম্যান, ওই যে ডিলে করছে সেটা শেষ হয়ে যাবে।
ইমোশনালি ও যে তোমার কাছ থেকে সরে আছে সেটা শেষ হয়ে যাবে। এটা কি? ও, ডেভিল কার্ড, এমপ্রেস। তোমার প্রতি প্রচন্ড অবসেসড আছে, এর জন্য চেস করছে তোমাকে, ও নিজের স্ত্রী হিসেবে দেখতে চায়। এমপ্রেস, ইয়েস, রিস্ক নেবে। 5 of Wands, হাজার বিপত্তি থাকুক ও কিন্তু একটা রিস্ক অন্তত নেবে। কি হবে রিস্ক নিলে? লাস্টলি দেখে নি এবার। ইয়েস, কুইন অফ পেন্টিকলস তোমাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি প্রাইভেট রিডিং নিতে চাও হোয়াটসঅ্যাপে এসে গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু অনলাইন পেমেন্ট করে প্রাইভেট রিডিং নিতে পারো। আর না হলে সোজা আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়ে তোমরা দুটো কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের নামে ভিডিও করে পাঠিয়ে দেবো। ওকে, তো ফিরে আসছি মীন রাশিকে নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো মীন রাশির এনার্জি কি আছে, তোমার পার্টনারের এনার্জি কি আছে। পজিটিভ থেকো, তোমার পার্টনার কি চাইছে দেখি এবার। হতে পারে নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্ট, বা এই সম্পর্কের মধ্যে একটা কনফিউশন রয়েছে, সেপারেশনও থাকতে পারে বা লং ডিস্টেন্স থাকতে পারে। ওকে, দেখি এবার কি চাইছে তোমার পার্টনার। ওকে, বাটারফ্লাই, চেজার, আর কি, আর একটা কার্ড। মীন রাশির পার্টনার কি চাইছে? কফি কাপ। ও, আচ্ছা, এখানে কিন্তু বটম অফ দ্য ডেক থেকে এসছে গোল্ডেন মিরর, নার্সিসিস্ট, লাভ বম্বিং, সেলফ অবসর্ভ, ওয়ান সাইডেড। এই মানুষটি হতে পারে। আচ্ছা, এখানে দুটো রকম এনার্জি কিন্তু পাচ্ছি। একটা মানুষ ছিল তোমার প্রতি নার্সিসিস্ট, ও তোমাকে একতরফা ভালোবাসতো, লাভ বম্বিং করতো, মাঝে মাঝে আসতো, একতরফা ভালোবাসা চলে যেত। এই একটা এনার্জি রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ইভলভিং অ্যান্ড গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। হতে পারে এই মানুষটাই, দু রকম এনার্জি পাচ্ছি। হতে পারে এই মানুষটাই চেঞ্জ হয়ে আসছে, ইভলভ হয়ে আসছে, নেক্সট ফেজ তোমার সঙ্গে আবার করে শুরু করতে। হিলিং ইনার চাইল্ড, ভিতরে যে যন্ত্রণা বা এই টক্সিসিটি গুলো ছিল সেগুলোকে হিল করার জন্য রিলিজ, পাস্টে অতীতে যা হয়ে গেছে সেগুলো রিলিজ করে। কেন? সে তোমাকে চেস করছে, ফিয়ারিং অফ অ্যাবান্ডেন, তোমাকে ছেড়ে যাওয়ার ভয়, তুমি হয়তো ওকে ছেড়ে চলে যাচ্ছ, এর জন্য তোমাকে চেস করছে। কোডিপেন্ডেন্সি, তোমার প্রতি একটা আহ ভীষণ গভীর ডিপেন্ডেন্সি আছে, তোমাকে ছাড়া থাকতে পারবে না, এরকম একটা ভীতি আছে। কফি কাপ হতে পারে মিটিং, দেখা করতে চাইছে, মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট। এটা কি, ফিলিং এলিভেটেড, তোমাকে দেখলে ও কিন্তু বেশ একটা চার্জড হয়ে যায়, তোমার এনার্জিতে ও বুস্ট হয় আর কি। হুম, এখানে বিল্ডিং ফ্রেন্ডশিপ, তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ বিল্ড করতে চাইছে। ওকে, দেখি এবার তোমার এনার্জি, না তোমার পার্টনারের এনার্জি কি বলছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, মীন রাশির ভালোবাসার মানুষ, পার্টনার কি এই মুহূর্তে রয়েছে কি। আচ্ছা, 2 of Cups, তোমাকে ভালোবাসে, 8 of Swords, ওভার থিঙ্কিং করছে, মুন কার্ড, ভাবছে যে এই সম্পর্কে একটা ভয় ধরে গেছে যে তুমি হয়তো ছেড়ে চলে যেতে পারো। পেজ অফ কাপস, 6 of Swords, আর এম্পারার। হতে পারে মেষ রাশি বা মকর রাশি, এখানে যা দেখতে পাচ্ছি কর্কট রাশিও আছে। এখানে কিন্তু তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে, বা 6 of Swords যেটা আর কি হতে পারে যে ও তোমার দিকে এসে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাইছে। আর কি বলতে চাইছে দেখি। Ace of Swords, ডেফিনেটলি তোমার সঙ্গে কথা বলতে চাইছে। কি বলতে চাইছে, কি বলতে চাইছে ওখানে থেকেও দেখবো। 6 of Pentacles, তোমার সঙ্গে ইকুয়াল গিভ এন্ড টেক চাইছে। 9 of Cups, চাইছে এই সম্পর্কের ইচ্ছে পূরণ, চাইছে তোমার সঙ্গে আবার করে নতুন সম্পর্কটা শুরু করতে। 8 of Pentacles, এই সম্পর্কে যাতে তুমিও ইকুয়ালি এফোর্ট দাও সেটা চাইছে। ওকে, তুমি হয়তো এগোচ্ছ না, তো সেটা ওর ভালো লাগছে না, তো দেখি কি বলতে চায়। আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ, তোমাকে সন্দেহ করে ও ভীষণভাবে আফসোস করছে। কি বলছে? আই স্টিল রিমেম্বার দ্য ডে আই ফার্স্ট মেট ফার্স্ট, তোমাকে প্রথমবার যখন দেখেছে সেটা ওর এখনো মনে পড়ে। উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ, তুমিও ভালোভাবে জানো, ও ভালোভাবে জানে যে কার দোষ। আহ লেটস মেক লাভ টুগেদার, ভালোবাসতে চাইছে ডেফিনেটলি। ইন্দ্রাশি, তুমিও কিন্তু ফল করছো ওর জন্যে, বুঝতে পারছি, ওর জন্য এগোনোর চেষ্টা করছো।
আই এম ফেড আপ উইথ ইয়োর কমপ্লেনিং নেচার, তুমি হয়তো ঘ্যান ঘ্যান করো একটু, সেটা ওর ভালো লাগে না। যদি এমপ্রার হয়ে থাকে মেষ রাশি বা মকর রাশি হয়ে থাকে, তাহলে ওর ঘ্যান ঘ্যান আনি কোনোদিন ভাল লাগবে না, তখন পালিয়ে যাবে। আই নেভার, ইউ নেভার আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, তুমি আমার ফিলিংস বুঝতে চাও না। আই ডোন্ট, ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি, ও ভাবে যে তুমি ওর টাকাকে ভালোবাসো, ওকে ভালোবাসো না। ও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তোমার জন্য, এটাই লাস্ট। আই এম নট ওভার ইউ, তোমাকে আহ, ছাড়তে পারছে না। আউটকাম কি আছে দেখি, দেখে এই রিডিং শেষ করবো। জাস্ট মীন রাশির আর এই সম্পর্কের আউটকাম কি আছে। বাবা ধবাস করে পড়লো পুরোটা। আচ্ছা, এখানে হতে পারে, ও বাবা, স্ট্রং স্করপিও, স্ট্রং স্করপিও, টাওয়ার ডেথ, এই সম্পর্কের একটা বিশাল বড় আমূল পরিবর্তন এসছে। মেজর আরকানা চারটে, মাই গুডনেস, চারটে মেজর আরকানা, ডেথ, টাওয়ার, ম্যাজিশিয়ান, হুইল অফ ফরচুন। এখানে মিথুন রাশি হতে পারে, আর ধনু রাশি হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, সে তোমার পার্টনার কিন্তু এই যে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে এসছে, এটা কিন্তু ওকে ভালো মতো শিক্ষা দিয়েছে, আর এটা ও ম্যানিফেস্ট করছে একটা কিছু বড় চেঞ্জ। এই বড় চেঞ্জটা কি সেটাই আমি দেখতে যাই। মীন রাশি, ইউ আর হিয়ার। অনেক দিন তোমাদের মাঝখানে হয়তো কথাবার্তা নেই বা যোগাযোগ নেই, কি চেঞ্জ আসতে চাই। সেভেন অফ সোর্স, তোমাকে কিছু মিথ্যেও বলেছে। টেন অফ সোর্স রিভার্স, তার মানে এইটা, এই শেষটাও মানতে পারছে না। ফোর অফ সোর্স, চুপ করে রয়েছে ঠিকই। আউটকাম কি এই সম্পর্কের, এই সম্পর্কে আউটকাম কি। টেন অফ পেন্টিকেলস, এই সম্পর্কে একটা লং টার্ম কমিটমেন্ট আছে। থ্রি অফ পেন্টিকেলস, যোগাযোগ রাখবে। আর ইয়েস, এইট অফ ওয়ান্স, আর এই বন্ধুত্ব ও আমরণ রাখতে চাইবে। থ্রি অফ সোর্স রিভার্স এসছে, দুঃখ যন্ত্রণা যাই থাকুক না কেন, ও কিন্তু এটাকে হিল করতে চাইবে। ইয়েস, ব্যালেন্স করতে চাইবে, ন্যায় করতে চাইবে, জাস্টিস করতে চাইবে। এটা আমি ঢুকিয়ে দিলাম, আবার ওটাই করলো। ন্যায় করতে চাইছে, জাস্টিস, একটা যাতে ন্যায় হয়। হুম। তো তুলা রাশি হতে পারে, বৃশ্চিক রাশি ডেফিনেটলি হতে পারে, আর ধনু রাশি হতে পারে, মীন রাশি তোমার মতো হতে পারে, আর মিথুন রাশি হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর কি করতে পারো, নতুন যারা আসছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করতে পারো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর যদি অনলাইন পেমেন্ট করে, মানে গুগল পে, পেপ্যাল, ফোনপে থ্রু পেমেন্ট যদি করতে না পারো, তাহলে আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়ে দুটো কোয়েশ্চেনের উত্তর তোমরা পেয়ে যেতে পারো। মেম্বারশিপ কিনলে পরে আমিও বুঝতে পারবো, হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবে যে আমি মেম্বারশিপ কিনেছি। সুতরাং আমি নাম বলবে আর তোমার কোয়েশ্চেন বলবে, আমি তোমার নামে ভিডিও বানিয়ে মেম্বারশিপে পাঠিয়ে দেবো। ওকে, অল ডিটেলস ডান, সবকিছু বলা গেল। প্লিজ লাইক করো, কমেন্ট করো। বিশাল ভিডিও বানিয়েছি, প্রচুর খাটনি আছে। ভালো থেকো, থ্যাংক ইউ, বাই বাই।